বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন। আমি অনেক খুশি যে অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আনতে পারলাম। আপনারা অনেকেই আমাদের অন্যান্য ভিডিওগুলির মতোই সহজ করে মোটর কয়েলিংয়ের ভিডিও দেখতে চেয়েছিলেন। তো এর জন্য আমার প্রয়োজন ছিল একজন এক্সপার্টের, কেননা পেশাগত কারণে আমি মোটর কয়েলিংয়ের সঙ্গে যুক্ত নই। তো এর জন্য আমি বেছে নিয়েছি নানানাতি ইলেকট্রিকের জাইদুল ভাইকে, কেননা আমাদের এই অঞ্চলে খুবই দক্ষতার সাথে উনি কিন্তু মোটর কয়েলিংয়ের কাজগুলি করে থাকে। আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম, উনি এসেছেন আমার ডাকে সাড়া দিয়ে। উনি আজকে আপনাদেরকে দেখাবেন কিভাবে মোটর কয়েলিং করতে হয়, এবং আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আপনাদেরকে ব্যাখ্যা করে দিতে, যাতে করে আপনারা ভিডিওটি দেখে মোটর কয়েলিং শিখতে পারেন। এবং আমি খুবই আশাবাদী আপনারা এই ভিডিওটি দেখে মোটর কয়েলিং শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা এক এক করে মোটর কয়েলিং কিভাবে করতে হয় তা দেখে নিই। তো আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখাতে, কারণ যারা আমরা এই কাজগুলি করি তারা কিন্তু মোটামুটি এই কাজের বিষয়ে কিছুটা দক্ষ হয়ে থাকি। যেগুলো আমাদের দেখার প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমি এড়িয়ে গেছি, কারণ নইলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন রয়েছে ভিডিওটি করতে। তো বন্ধুরা দেখতে থাকুন, এবং আমি আশাবাদী আপনারা মোটর কয়েলিং শিখতে পারবেন। বন্ধুরা আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি অনেককেই রিওয়াইন্ডিংয়ের কাজ করতে দেখেছি, এবং আমি নিজেও কিন্তু কখনো কখনো মোটর রিওয়াইন্ডিং করে থাকি। কিন্তু জাইদুল ভাইয়ের কাজের লেভেলটা একদম আলাদা, এবং বিশেষ করে ওনার কাজের স্পিডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো জাইদুল ভাই এখন কিন্তু কয়েলের মাপ নেবেন। এই কয়েলের মাপের উপর ভিত্তি করেই কিন্তু আপনার পুরো কয়েলটি হবে। দেখুন উনি কিভাবে মাপটি নিচ্ছেন। এখানে রানিং কয়েলের মাপ নেওয়া হচ্ছে। উনি 4টি স্লট বাকি রেখে কিন্তু মাপটি নিচ্ছে। একটু ভালো করে দেখুন, লক্ষ্য করুন। ওই 4টি স্লটে কিন্তু আমাদের স্টার্টিং কয়েল ঢুকবে। এই দিকটাও দেখুন কতটুকু স্পেস রাখতে হবে। উনি এমনভাবে স্পেসটি রেখেছেন যাতে করে আমাদের স্টার্টিং কয়েলটি ইজিভাবে ঢুকে যায়। ওই রানিং কয়েলে যাতে কোনো প্রকার চাপ না পড়ে, ইজিভাবে ঢুকে যায়। দুপাশে কিন্তু সমান স্পেস রাখতে হবে, এবং ইনি এই স্পেসটি এখন বের করে নিয়েছেন। এখন উনি ডাইসে লাগাবেন। এরকমই স্কেলের মধ্যে এর দরকার নেই, আর এটা কালি দিলে কালি দেওয়া যায়, এটা দরকার নেই। একটা কলমের প্রয়োজন লাগে। আমাদের দাগ মানে কোন থেকে শুরু হলো আমাদের, আমরা তো এই কলটা 3-4 বার আপ ডাউন করবো, খুলবো। সেক্ষেত্রে আমাদের একটা নিখুঁত মাপের দরকার, যে মাপে আমরা 4-4টে কয়েল করতে পারবো। এখন যে ভেতরে যে এখানে যে জায়গা কিরকম ধরনের রাখবো, সেই বিষয়ে মনে করেন যে মোটর থাকেই আমাদের ধারণা নিতে হবে এই কাটা কম্পাসের সাহায্যে। হ্যাঁ, অনেকে অনেক স্পেস মানে মুখস্থ রাখে যে এরকম একটা স্পেস দিলে হয়, কিন্তু মাপ দিয়ে করলে কাজটা একুরেট হয় আর কি। আচ্ছা, আমরা সেটাই করবো। মাপটা নেই। মাপটা নেই, যে মোটর মাপ নেওয়ার আগে এইখানকার যে স্পেসটা আছে সেই স্পেসটা আমরা ফলো করবো। এই যে এখানকার স্পেসটা, এই যে এইটা, এইরকম একটা স্পেস মনে রাখার পর এখানে আমরা 4 ঘাট পর পর একটা করি কয়েলের ছক বসবে। এইরকম এই যে মাপ নেওয়া একটা খাতার দরকার আছে, আটকান খাতা নিয়ে আসবো। হ্যাঁ, এই যে এরকম একটা স্পেস আমরা আর্ট করে নেবো এখানে। এই যে 1টা 2টা 3টা 4টে, এরকম 4টে গ্যাপ রাখতে হবে। রাখার পর
এই যে টান দিয়ে এক লাস্ট বরাবর নেওয়া লাগবে। এটাই হচ্ছে আমাদের মাপ। একটা করে কয়েল হবে, এর থেকে আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, অর্থাৎ আমরা মোটর থেকে যে মাপটি নিয়েছিলাম ওই মাপটি 4 গুণ হবে, তাই না? আমার 1 নম্বর কয়েল সিট আছে, 2 নম্বর, 3 নম্বর, এই 4 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পর্যন্ত ভালো যাবে। ও সমস্যা নেই। এরকম একটা র্যাপ টানা লাগবে। যাতে দাগগুলো বোঝা যায়। আমাদের কয়েলের মাপ শেষ। তার মানে আমরা 1 কয়েল নাম্বার করবো। কয়েল, 2 নাম্বার কয়েল, 3 নাম্বার কয়েল, 4 4 নম্বর। নাম্বার 1 কয়েল। নম্বরটা আচ্ছা, হওয়া যাওয়ার পর এই বেবিনটা এখানে আনতে হবে। এটা 2 নম্বর কয়েল শেষ হওয়ার পর 3 নম্বর আনতে হবে এই বেবিনটা। আচ্ছা, 4 আচ্ছা। নম্বরে শেষ। তার যে বিষয়টা দেখো, হুম, ভালো পরিমাণ মানে ভালো জিনিস দিয়ে কাজটা করাচ্ছি, যেমন পুকুর লাগছে বিয়ের ভিতর দিয়ে। হুম। এখন আমি কয়েল করে করি। আমার শুরু কয়েল এই যে এখান থেকে আমি শুরু করবো। এই এই তারটা যাতে একটু লম্বা রাখা রাখা যায় আর কি, এরকম পরিবেশ করেই এখানে কয়েল করা লাগবে। যেমন ধরেন তারটা যদি খাটো হয় কানেকশনের মধ্যে ঝামেলা করবে। এই তারটা একটু লং করে নেওয়ার চেষ্টা করবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 আমরা সর্বপ্রথমে 50 টান দিলাম। বাইগর নেওয়ার পরে আমরা একটা খুলে নিব আর কি। এই কলটা খোলার পর আমরা এই যে 2 নম্বর স্পেসে চলে যাব। বান্ন 53 50 53 দিলাম। খুলবো, আমার কয়েলও শেষ। যদি এত বড় তো করা যান না। সেটা ঠিক আছে। ভিডিওটা টানি দেন, হ্যাঁ, হুম। কোনো কোনো জায়গায় টানি দেওয়া লাগবে। আমি কয়েল থেকে আউট হয়ে যাই, রিপন কয়েল করুক। আচ্ছা, একটা যে কোনো একটা পর্ব শেষ করে আরেকটা পর্ব আরেকজন করবে, কোনো সমস্যা নেই, তাই না? আমাদের তো কাজ দেখানো কথা, তা কি করছে সেটা বিষয় না, তাই না? ঘোড়াটা ঘোড়া 2 একটা কয়েল ফলটা দেখাইলে হয়। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 50 53 55 টান দেওয়া। শেষ কয়েল কিনবি। হুম।
আটান্ন, ও, এইটা পরের কয়েলটার 4 নাম্বারটা না? হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বারটা, এটারও 4 নাম্বারটা। এখন নিচ উপর থেকে নিচে আসবে, মানে তারের মধ্যে কোনো জয়েন্ট ফেলাবো না আর কি। হুম হুম। চল্লিশ, 41, 42, 43, 44, 45, 46, 48, 50। দাদু কয়েল তো শেষ, হুম কয়েল শেষ। এখন স্টার্টিং কয়েল আছে, স্টার্টিং কয়েলটা পরে দেখালেও চলবে। হুম। ওটার, এইটা পারলে ওইটা পারবেই। হ্যাঁ হ্যাঁ। তার কিন্তু 24 নম্বর দাদু, 3-4 গাজির জন্য পারফেক্ট মাপ। যতগুলো গাজি আছে হুম। সব এই মাপে করলেও ইনশাল্লাহ চলবে। 24 রানিং। রানিং কয়েল 24, আর স্টার্টিং কয়েল হলো 27। আচ্ছা। 26 দিয়ে করা যায় না, 27 দিয়ে করলে খুব পারফেক্ট হয়। তার যাইবে 460 থেকে 70 গ্রাম। টোটাল একটা মোটরে? হ্যাঁ, হাফ কেজি টার্গেট দিবেন আর কি। ওই কয়েল যদি লঙ্গ করে না, হুম। হাফ কেজি। আমাদের রানিং কয়েল কিন্তু শেষ, এখন স্টার্টিং কয়েল করা লাগবে। স্টার্টিং কয়েল করার জন্য আমাদের মাপ কিন্তু দুইটা কাটা দিই, এই বড় দুইটা মাপ হবে। হুম। এখন কি স্টার্টিং কয়েলটা করবো? হ্যাঁ, স্টার্টিং কয়েলটা আপনি যেভাবে ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাকি অংশ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করতে না চাইলে কমেন্ট করুন অথবা লাইক দিয়ে রাখুন।